হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এ জীবনযাপনের নানা খবর নিয়ে। সাথে আছি আমি সূচনা হাসান। মাছের রাজা ইলিশ, এই গল্প তো আমাদের সবারই জানা। অত্যন্ত সুস্বাদু এই মাছ খেতে ভালোবাসে না এমন মানুষ নেই বললেই চলে। তবে অপ্রিয় হলেও সত্য, ভালোবাসার এই খাবারটি কিন্তু অনেকের জন্য স্বাস্থ্য ঝুঁকির কারণ। এই বিষয়ে কি বলছেন পুষ্টিবিদরা, আয়োজনের শুরুতেই জানাবো তা। চলছে ইলিশের মৌসুম, জেলেদের জালে ধরা দিচ্ছে পর্যাপ্ত ইলিশ। আর গৃহিণীরাও হাতে পেয়ে সেই ইলিশ থেকে করছেন ইলিশ ভাজা, ইলিশের ভর্তা, সরষে ইলিশ, ভাপা ইলিশ কিংবা পাতুরি। ইলিশ একদিকে যেমন স্বাদে অতুলনীয়, তেমনি পুষ্টি উপাদানেও ভরপুর। পুষ্টিবিদদের মতে ইলিশে রয়েছে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন সি, শর্করা ও খনিজের মতো উপাদান। ইলিশ পুষ্টি সমৃদ্ধ হলেও কিছু মানুষের মাছটি খাওয়ার আগে ভাবা প্রয়োজন, কারণ এতে তাদের জন্য উপকারের চেয়ে অপকার বেশি হতে পারে। বিশেষ করে অ্যালার্জির সমস্যা রয়েছে যাদের, তারা এড়িয়ে চলুন ইলিশ মাছ। অ্যালার্জির জন্য শারীরিক অস্বস্তি বহুগুণ বেড়ে যেতে পারে। অন্তঃসত্ত্বা কিংবা সদ্য মায়েদেরও ইলিশ মাছ এড়িয়ে যাওয়া ভালো। একান্তই খেতে চাইলে চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া ভালো। বিশেষজ্ঞদের একাংশ বলছেন, হাঁপানির সমস্যা রয়েছে যাদের, তাদের ইলিশ মাছ খাওয়া ঠিক নয়। অবশ্যই সবার জন্য যেটা বলবো, ইলিশ মাছ অবশ্যই খুব ভালো একটি খাবার, কিন্তু এটাকে খুব বেশি ফ্রাই করে এবং প্রতিদিন সর্ষে ইলিশ করে খাওয়া যাবে না। এটা ঝোল করে বিভিন্ন মাঝে মাঝে তরকারির সাথে মিক্সড করে, এবং সবসময় চেষ্টা করবেন যে ইলিশ মাছটাকে সারা বছর না খেয়ে ইলিশের সিজনেই খেতে, এবং এটাকে ঝোল ঝোল করে খাওয়ার ট্রাই করতে হবে। তা না হলে এটা সবার জন্যই হেলথ হ্যাজার্ড হয়ে উঠবে। গ্যাস্ট্রিকের সমস্যা থাকলেও ইলিশ মাছ এড়িয়ে চলা ভালো। যাদের কিডনিজনিত সমস্যা আছে তারাও এড়িয়ে চলুন এই মাছটি। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। হাতে যখন একটা স্মার্টফোনের গোটা দুনিয়া, তখন কিন্তু এর বিড়ম্বনাও আছে বেশ। বুঝিয়ে বলছি, আপনার হাতের ফোন ট্র্যাক করে তৃতীয় পক্ষ জানতে পারে আপনার লোকেশন থেকে শুরু করে ব্যক্তিগত নানা তথ্য। সেক্ষেত্রে কি করে বুঝবেন ট্র্যাকিং হচ্ছে কিনা আপনার ব্যক্তিগত ফোনটি? আজ জানাবো সেই গল্প। ফোন যদি ট্র্যাক করা হয়, অর্থাৎ আপনার মুঠোফোনের অবস্থান যদি কেউ অনুসরণ করে, তাহলে ব্যাটারি চার্জ দ্রুত ফুরিয়ে যাবে। যেহেতু ফোনের নেপথ্যে স্পাইওয়্যার সব সময় সক্রিয় থাকে, তাই এটি দ্রুত ব্যাটারি চার্জ শেষ করে। ফোন বন্ধ হওয়ার আগে স্পাইওয়্যার আপনার ফোনের তথ্য নির্দিষ্ট জায়গায় পাঠিয়ে দেয়। তাই বোতাম টিপে ফোন চালু বা বন্ধ করতে যদি একটু বেশি সময় লাগে, ধরে নিতে পারেন কেউ হয়তো আপনার ফোনে আড়ি পাচ্ছে। অনেক স্পাইওয়্যার অচেনা নম্বর থেকে অদ্ভুত বার্তা পাঠায়। এই বার্তায় এলোমেলোভাবে অক্ষর এবং সংখ্যা থাকে। এগুলো আসলে এক ধরনের সংকেত। এর মানে হচ্ছে, সম্ভবত এই বার্তা বা টেক্সট মেসেজের মাধ্যমে স্পাইওয়্যার আপনার ফোনে ঢোকার চেষ্টা করছে। স্পাইওয়্যার আপনার ফোন ট্র্যাক করার জন্য ফোনে থাকা তথ্যের উপর নির্ভর করে। তাই এটি আপনার ফোনে থাকা তথ্যের চেয়ে বেশি তথ্য ব্যবহার করতে চায়। যদি দেখেন আপনার যন্ত্রের স্টোরেজ দ্রুত তথ্যে ভরে যাচ্ছে, এটিও স্পাইওয়্যারের কারণে হতে পারে। ফোন স্পর্শ করে দেখুন, স্বাভাবিকের চেয়ে কি বেশি গরম মনে হচ্ছে? তাহলে ফোনে থাকতে পারে স্পাইওয়্যার। ফোন সাবধান। প্রতিদিনকার কাজের জন্য যে অ্যাপ ফোনে ব্যবহার করা হয়, ব্যবহারকারীরা সেই অ্যাপগুলো চেনেন। ফোনে যদি এমন অ্যাপ দেখেন যা আপনার অচেনা, তবে সচেতন হতে হবে। অপরিচিত অ্যাপ স্পাইওয়্যারের মাধ্যমে ফোনে প্রবেশ করে। ফোন ট্র্যাক করা হচ্ছে কিনা তা পুরোপুরি নিশ্চিত হতে না পারলেও এই প্রযুক্তিগত লক্ষণগুলো মাথায় রাখলে সতর্ক থাকা সম্ভব। মূর্ছনা ঐশী, চ্যানেল 24। ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 নিচ্ছি ছোট্ট একটা বিরতি। সাথেই থাকুন, ফিরছে একটু পর। বিরতির পর আবার আমন্ত্রণ, দেখছেন ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24। সাথে আছি আমি সূচনা হাসান। বাড়িতে খালি পায়ে হাঁটছেন, এতে স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হচ্ছে কিনা ভেবে দেখেছেন কখনো? হ্যাঁ দর্শক, জুতো ছাড়া হাঁটলে পায়ের তলা দিয়ে শরীরে প্রবেশ করতে পারে ক্ষতিকর নানা জীবাণু। খালি পায়ে হাঁটার যত স্বাস্থ্য ঝুঁকি আছে, আজ জানাবো সেই গল্প।
খালি পায়ে হাঁটার অনেক সুবিধে থাকলেও আছে নানা অপকারিতা। খালি পায়ে হাঁটার অভ্যাসে দেখা দিতে পারে হাঁটু ব্যথা, পিঠে ব্যথা কিংবা ইনফেকশন। এছাড়াও হতে পারে বায়োমেকানিক্যাল ফাংশন, যা খুবই ঝুঁকিপূর্ণ পায়ের স্বাস্থ্যের জন্য। ঘরে শক্ত মেঝেতে হাঁটাহাঁটিতে পা থেকে শুরু করে শরীরের অন্যান্য অংশে প্রচণ্ড চাপ পড়ে। এর পাশাপাশি পায়ের ত্বক করে তোলে অতিরিক্ত শুষ্ক। এছাড়াও ব্যাঘাত ঘটায় পায়ের ভারসাম্যহীনতায়। এতে হতে পারে শিন স্প্লিন্ট, গোড়ালির মতো ব্যথা, অ্যাকিলিস টেন্ডোনাইটিসের মতো সমস্যাও। ঘরে খালি পায়ে হাঁটলে সংক্রমণের ঝুঁকি থাকে অনেকটাই। এতে পা বিভিন্ন ব্যাকটেরিয়া ও ছত্রাকের সংস্পর্শে আসে। সেই সাথে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে ত্বক ও নখে। আমেরিকান পেডিয়াট্রিক মেডিকেল অ্যাসোসিয়েশনের তথ্য মতে, খালি পায়ে হাঁটলে পায়ে ছত্রাকজনিত সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। বিশেষ করে গোসলখানা বা ওয়াশরুমের মেঝে থেকে হতে পারে এই সমস্যাও। খালি পায়ে হাঁটলে মেঝেতে ধারালো কিছু পড়ে থাকলে পা কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আবার মেঝে থেকে বিভিন্ন ব্যাকটেরিয়া সরাসরি পায়ের ফাটা গোড়ালি বা নখের ভেতর দিয়ে শরীরে প্রবেশ করতে পারে। ডায়াবেটিস রোগীদের ভুলেও উচিত না খালি পায়ে হাঁটা। ছত্রাকের সংক্রমণ ত্বকে হলে তা ডায়াবেটিস রোগীর হাইড্রেশনকে প্রভাবিত করে, ফলে সংক্রমণের সাথে লড়াই করা হয়ে পড়ে কঠিন। এক্ষেত্রে ঘরের ভেতর জুতা পরা অভ্যাস করতে পারেন, অথবা ঘরের মেঝেতে কার্পেট বিছিয়ে এরপর খালি পায়ে হাঁটতে পারেন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। সেপ্টেম্বরের অপেক্ষায় থাকা আইফোন লাভারদের জন্য এবারের আয়োজন। আসছে আইফোন 16, এটা তো সবারই জানা। তবে এবারে আপনাদের জানাবো কবে থেকে দেশের বাজারে পাওয়া যাবে আইফোনের নতুন মডেলটি, তার গল্প। প্রতি বছর ঘুরে সেপ্টেম্বর মাস ঠিকই আসে, কিন্তু তার আগে থেকেই অ্যাপল প্রেমীদের মধ্যে পড়ে যায় রীতিমতো শোরগোল। ওদিকে আবার টেক লাভাররাও অপেক্ষায় নতুন কি ফিচার আসছে আইফোনের নতুন সিরিজে। তবে ক্যালিফোর্নিয়ায় অ্যাপলের হেডকোয়ার্টার আইফোন বা গেজেট সম্পর্কে বিস্তারিত কিছু না জানিয়ে শুধু জানিয়েছে ইটস গ্লো টাইম। তার মানে নতুন কিছু তো অবশ্যই, সাথে অ্যাপলের এআই নিয়ে আসছে চমক। এখন সবার আলোচনার কেন্দ্রে আছে অ্যাপলের একদম নতুন 3টি কালার, সাথে আইফোন 16-এর বড় চমক, বড় ডিসপ্লে। আগের চেয়ে এবার উজ্জ্বলতা বেশি পাওয়া যাবে, 35 গুণ বেশি। নতুন সিরিজে যেমন আছে ক্যামেরা লেন্সের পরিবর্তন, তেমনি ডিজাইনে ফিরে এসেছে অ্যাপলেরই বছর 5 আগের সাজ। ট্রিপল ক্যামেরার বদলে আইফোন 16-এ এসেছে ডুয়াল ক্যামেরা। মেগাপিক্সেল রাখা হয়েছে আগের মতোই, 48 এবং 12। অ্যাপলের নতুন সিরিজ আসবে আর সেখানে প্রসেসর থেকে যাবে পুরনো, তা কি করে হয়? অবশ্য নতুন চিপসেটও এসেছে আইফোন 16 সিরিজের 4টি মডেলেই, যাতে ফোনের কাজগুলো শেষ হবে আরও দ্রুত। 16 সিরিজের সবচেয়ে বড় চমক এআই। নতুন 4টি মডেলই থাকছে অ্যাপল ইন্টেলিজেন্স। দারুণ সব ফিচার নিয়ে তাহলে কবে হাতে আসছে আইফোন 16? প্রযুক্তি বিষয়ক সাইট অ্যাপল হাবের তথ্য মতে আইফোন 16 লঞ্চ হতে পারে সেপ্টেম্বরের 9 কি 10 তারিখে। শরীফুল হক, চ্যানেল 24। আয়োজন শেষ করব, তবে এক নজরে দেখব বৃহস্পতিবার কোথায়, কোন মার্কেট কিংবা শপিং জোন থাকছে বন্ধ। এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24 পর্দায়।